أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون وقال تعالى فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم صدق الله آمنت بالله محترم علماء کرام ورثة الأنبياء আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি আল্লাহ পাক আনছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আমার মতো বেইলম জাহেল ব্যক্তি এত উলামার মাঝে বসার সুযোগ পাইছে। আল্লাহ পাকের ফজল করম আল্লাহ তাআলা আমাকে আনছেন। আমি দোয়া চাই যাতে এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন যার দ্বারা আমারও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয়। দোয়া করলেন? আমিন তো দোয়া না ভাই, হ্যাঁ ফিরে মানলে দোয়া না। আল্লাহ আপনি তৌফিক দান করেন এই যে না বলবেন, যে বিষয়ে দোয়া ছিল এই বিষয়ে না বলবেন। আমরা ওলামায়ে কেরাম আমাদের অবস্থা যদি এই হয় দোয়ার কালিমাগুলি না জানি হালাত এবং তাকাজা অনুযায়ী, তো উম্মতের অবস্থা কি হবে? উম্মত এরকম বলে আমিন। আমিন তো দোয়ার পক্ষে সমর্থন সুপারিশ, তাই না? আমি দোয়া চাইলাম আপনারা আমিন বললেন, দোয়া তো হলো না। আসলে চাচা অসুস্থ দোয়া চাই আমিন, দোয়াটা কোনটা হলো? ওইটা হলো দোয়া আমিন। আমি এখন আমিন বলতে পারি সংস্কৃতির পক্ষে। তার মানে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন এসে গেছে, নজরিয়া আমাদের সামনে নাই। ভুলভ্রান্তি হলে মাফ করবেন, আপনার বলে মনে কি আছি আমি বাচ্চা মানুষ, আগে মাফ চাই নেই। যদি আমাদের এই অবস্থা হয় তাহলে উম্মতের অবস্থা কি হবে? এই জন্য আমাদের ফিকির থাকা দরকার, রাসূলের তরিকা কোনটা, সহি তরিকা কোনটা, সেই মোতাবেক কাজে পরিণত হওয়া দরকার। আল্লাহ পাক তৌফিক দিন, কবুল করেন। আমি কোনো বক্তা বা মুকাররির না, কোনো কিছু শোনায় আপনাদেরকে দিতেও পারবো না, শুধু একটা মুজাকারা আল্লাহ তৌফিক দিলে আপনাদের সাথে করব। প্রথম কথা হইলই যে ফিতনাপূর্ণ যুগে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের নিসবতে একটা খিদমতে রাখছেন। দ্বীনি মাদারিসগুলি বিশেষভাবে মাদারিসে কওমিয়া লিল বানাতের সাথে আমরা সম্পৃক্ত মনে হইতেছে, যতটুকু শুনতে পারছি। আল্লাহ তাআলা এই ফিতনাপূর্ণ যুগে আমাদেরকে এত বড় একটা কাজে লাগাইছেন যা চিন্তা করলে আমাদের জন্য ধারণ করাটা কঠিন, হজম করাটাও কঠিন। আমাদের ভিতরে আহলিয়াত নাই, যোগ্যতা নাই, এরপরেও আল্লাহ পাক আমাদের লাগাইছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তার অধীনে ছাত্রী ছিলেন হযরতে মারিয়াম। আল্লাহ পাক নবীকে দিয়ে তারবিয়ত করাইছেন ছাত্রী। আর আমরা উম্মত,
আমাদের মধ্যে হাজার লক্ষ দোষ, নবী মাসুম, দোষমুক্ত, যেখানে ফিতনার কোনো সম্ভাবনা ছিল না, ইয়াকিনান ছিল না। আর আমরা কমজোর, দুর্বল, ফিতনার সম্ভাবনা শতভাগ আছে। তারপরেও আল্লাহ পাক আমাদেরকে এই কাজে লাগাইছেন, ইচ্ছায় অনিচ্ছায় ঢুকে পড়ছি, আল্লাহ পাক আছে। ঢুকে যখন পড়ছি, তা আমাদের কাজ হইল ভালো করে দৃঢ়তার সাথে আম্বিয়া কেরামের উসুলের উপরে মজবুত থাকা, কাজটা আঞ্জাম দেওয়া, সরে না যাওয়া। যে কাজ করে তার ভুল হয়, রাস্তায় যে চলে আসারও খায়, হাত পাও ভাঙ্গে, তাই চলা বাদ দেয় না, বরং উল্টা আবার উঠায় চলার চেষ্টা করে। যেহেতু কাজটা শুরু হয়ে গেছে, আমরা করছি এবং করতেছি, ইচ্ছা অনুযায়ী ঢুকে পড়ছি, আমাদের কাজ হলো এখন অবিচল থাকা ইস্তেকামতের সাথে, তবে নিজের মন গড়া তরিকায় না, আম্বিয়া কেরামের তরিকার উপরে। নবীদের তরিকার মধ্যে অন্যতম একটা বিষয় হইল, তাই ইউসুফ আলাইহিস সালাম ঘোষণাই দিয়ে দিয়েছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আমি কি নিজেকে দায়মুক্ত মনে করতে পারি না, পবিত্র মনে করি না। আমার নফস আছে, নফস আমাকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, আমাকে হুকুম করে করার জন্য। একজন নবীর নফস যতই পাজি হোক, নবীরে তো গুমরাহ করতে পারে না। রাসূল আকদাস কি বলছেন, নফস আমারও আছে, কিন্তু ফা আসলামা, অধীনস্থ হয়ে গেছে, সে কিছু করতে পারতেছে না। নবী ইউসুফ আলাইহিস সালাম তো ওইরকমই ছিলেন, নবী তো নবী, তারপরেও যে আশঙ্কাটা পেশ করছেন, বোঝা যায় যে আমরা যারা আছি উম্মতের আফরাদ, আমাদের অবস্থাটা কতটা ভয়াবহ যে আমরা সবসময় ওই রকম একটা দুর্ঘটনার মধ্যে পড়তে পারি। এই জন্য নিজেকে কোনো অবস্থাতেই নিরাপদ মনে না করা, বরং শতভাগ নিজেকে ঝুঁকিপূর্ণ মনে করা। মূল বুনিয়াদ আমার থাকতে হবে এটা। আল্লাহ না করুন, যদি করুন আমার তো কোনো সমস্যা নেই, স্বাভাবিক গেছে, ভালো আছি। তাহলে এই অবস্থাটাই তাকে ধ্বংস করবে। নিজের ইজ্জত যাবে, ইমানও যাবে, মাদ্রাসাও যাবে, উম্মতও যাবে। কাজেই আমাদেরকে ওই রকম নবীর তরিকা মোতাবেক আমাকে চলতে হবে, নিজেকে শতভাগ দুর্বল, দোষী মনে করতে হবে। যদি আমি নিজেকে এরকম মনে করতে পারি, আগামীর জন্য পথ চলা আমার জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে এরকম ফাহাম নসিব করেন, আম্বিয়ার মতো তরিকার উপরে চলার তৌফিক দেন। জাকারিয়া আলাইহিস সালামের অধীনে চলতেন হযরতে মারিয়াম, তারবিয়ত তিনি করতেন। অল্প সময় যে পরিবর্তনটা আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহমুখী হয়েছেন, শুধু নিজে হন নাই, উম্মতকে আল্লাহমুখী করছেন। বিপদে বিচ্ছিন্ন অবস্থায়, খানা পিনা নাই, এর মধ্যে হাই হতাশ না করে শুধুমাত্র আল্লাহর দিকে রুজু করছেন, নামাজে দাঁড়ায় আছেন, জাকারিয়ার পাশে দেখছেন কি অবস্থা, তার চতুর্দিকে বিভিন্ন রকম ফল ফ্রুট। আশ্চর্য জিজ্ঞেস করছেন, কালা মা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, কোথায় পাইলা, কোত্থেকে আসলো? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। নিসবত কেমন ছিল, আল্লাহর সাথে সম্পর্কটা কত গভীর ছিল। দুনিয়ার সব মখলুক থেকে মুস্তাগনি, বদ্ধঘরের ভিতরে আল্লাহমুখী, সেখানে তার জরুরত পুরা হইতেছে, আল্লাহ পাক পুরা করতেছেন। শতভাগ সম্পর্ক আল্লাহর সাথে ছিল। মহিলা মাদ্রাসার ছাত্রীর বৈশিষ্ট্য এরকম হবে, আমার দ্বারা এরকম করবে যে শতভাগ আল্লাহমুখী হবে। সে আপদে বিপদে সবসময় মখলুকমুখী না,
সে আল্লাহ থেকেই নেওয়ার চেষ্টা করবে, হাই হতাশের মধ্যে নাই, কোনো অবস্থাতেই নাই। আমি আপনি মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালাইতেছি, তালিম চলতেছে, লেখাপড়া আগে বাড়তেছে, পরীক্ষায় মাশাআল্লাহ ভালো নম্বর আসতেছে, আমরা তো খুব খুশি হইতেছি। বাস্তবে কি আমাদের ছাত্রীরা ওই রকম হয়ে উঠতেছে কিনা এটাও চিন্তা করার দরকার। যদি আমি ওইরকম চিন্তা করি তাহলে তালিমের মানটা আর একটু বাড়বে, তারবিয়তটা আগে বাড়বে। তালিম যেমন জরুরি, তারবিয়ত তেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি। আর না হলে সমূহ বিপদ। এখান থেকে আরেকটা শিক্ষা, সেটা হলো এই, মহিলা মাদ্রাসা কিন্তু পৃথিবীর প্রথম মাদ্রাসা। আম্বিয়ার কাছে ওয়াহি আসলে প্রথম ওয়াহি কোথায় শোনাইছেন, কাকে শিখিয়েছেন? নিজের ঘরে, নিজের ঘরে। বাবা আদমত তো না কেউ ছিল না, মা হাওয়া ছিলেন। 2 ওয়াহি 10টা যাই আসছে তা সেই কাকে বলছেন? আম্মাকে বলছেন। ওয়াহির প্রথম মুখাতাব এবং ছাত্রী হচ্ছে হলো মহিলা। তাইলে মহিলা মাদ্রাসা হলো প্রথম মাদ্রাসা, সকল যুগেই তো এটা হয়েছে। তার মানে এর গুরুত্ব একেবারে কম না, ভিত্তি দুর্বল না, ভিত্তি আছে মজবুত, কিন্তু থাকতে হবে মজবুতির সাথে। তার মানে আমি ইলমে যা হাসিল করছি এটা আমার এরকম দিতে হবে, এই সিনফে নাজুককে দিতে তো হবে, কিন্তু ওই আন্দাজে যে আম্বিয়া কেরাম দিয়েছেন। এক সময় ছিল যখন মা বোনদেরকে দ্বীনি তালিম দেওয়ার এরকম কোনো প্রাতিষ্ঠানিক রূপ ছিল না। তখন ঘরে বাবা ছিলেন আলেম দিনদার, মা ছিলেন কারিয়া হাফিজা, হাফিজা না হইলেও ভালো তেলাওয়াত করতে পারেন, দিনদার। তাদের মেয়েদেরকে ঘরেই শেখানো হয়েছে, বাইরে যাওয়ার দরকার পড়ে নেই। একদিন হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের আজাদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের শাহী মসজিদের খতিব যিনি ছিলেন, তো উনি একদিন বলতেছিলেন সরাসরি যে আমি একদিন মদিনায় সফরে সকালবেলা বেরিয়েছি, এলাকায় যে গ্রাম দেখার উদ্দেশ্য, গ্রাম কেমন, লোকজন কেমন। তো হাঁটতে হাঁটতে গেছি, অনেক দূরে গ্রাম্য এলাকায় গেছি, দেখি এক লোক আরবি, সে তার বাগানে কাজ করতেছে, বাগানের সাথেই তার ঘর। সালাম কালাম দিছি, সে বেচারা আমার খুব মহব্বত করলো, বসার ব্যবস্থা করলো। তো পাশের রুম থেকে 3-4জন মেয়েরা কথা বলে, কথার আলোচনায় বোঝা যাইতেছিল একজন দাদি বাকি নাতিন। জিজ্ঞাসা করতেছে আজকে কয় পারা তেলাওয়াত করছো? তো একজন বলতেছে দাদি আমি আজকে 3 পারা পড়ছি, ছোটো বাচ্চা। আর বলতে আমি 7 পারা পড়ছি, আমার 10 পারা পড়ছি। দাদি বলতেছে আলহামদুলিল্লাহ আমি আজ 15 পারা পড়ছি। আশ্চর্য বলতেছেন যে আমি আশ্চর্য হইলাম, ঘরের মহিলারা এরকম তেলাওয়াত করতেছে আমি কল্পনা তো করতে পারতাম না। দাদি এর নাতিনরা গল্প করতেছে, তার মানে ঘরের মাহলটা এমন ছিল। এখন আলহামদুলিল্লাহ খাস কিছু লোকের মধ্যে এমন আছে, যদি আমাদের মধ্যে কমজোরি আছে। তাহলে এই যে অবস্থাটা, তাহলে এই সমস্ত মেয়েদের তো বাইরে গিয়ে পড়ার দরকার পড়ে নেই। আমাদের আকাবের যারা ছিলেন, ওয়ালাইকুম সালাম, তাড়াতাড়ি গো, বাইরে আছে। যখন মেয়ে তো দূরের কথা, মেয়ের বাপ মা এরা সালায় পা মুছে ঘুমাইতো, পাও ধুইতো না, নামাজ কালাম ছিল না, কোরআন ছিল না। রাস্তায় চললে কোনো মুসলিম নামাজ পড়লে নামাজ হওয়ার মতো কেরাত ছিল না। ম্যাম যারা ছিলেন তাদের নামাজ পড়া যেত না। এখনও ওই অবস্থা কিছুটা কাটলেও আর উল্টা দিক হয়েছে। উল্টা দিক হয়েছে মানে কোরআন পড়ার আয়াত শব্দগুলি সহি, উচ্চারণ তো সহি, তাকবীর গালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজি বাতিল। অনেক মুসলিম নামাজ পড়তে পারি না, ফিরে পড়তে বিপদ। কাজ সুন্দর, নাম করা ব্যক্তিত্ব,
কিন্তু অবস্থা খারাপ। এরকম ব্যাপক চলছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তখন আমাদের মুরব্বীরা শিখাইতেন। এখন আমাদের মুরব্বীদের শিখানোর সেই পর্যায়ে বাকি নেই কেন? ব্যাপকভাবে দৈন্যতা, তালিম নাই, তারবিয়ত নাই, বাপ মা নিজে জানে না মেয়েরে কি শিখাইব, বাধ্য হয়ে তারা মেয়েদেরকে বাইরে পাঠায়। স্কুল কলেজ তো আছেই। আমরা যেহেতু একটা পথ দেখাইছি উম্মতকে, উম্মত এটাকে ভালো জানে, দিল থেকেই ভালো পছন্দ করে, তাই তারা আমাদের দিকে ঝুঁকছে, তাদের সন্তানদের আমাদের নষ্ট করতেছে। যদি আমাদের কোনো ব্যতিক্রম কাজের কারণে, ভুলের কারণে, গফলতের কারণে উম্মতের ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিপূরণ কী দিয়ে করবো? জবাবদিহিতা কী দেওয়া হবে? আমাদের থাকতে হবে শতভাগ সজাগ। এই জন্য প্রথম কাজ হইল নিজেকে শতভাগ ওরকম দুর্বল, দোষী মনে করতে হবে। দ্বিতীয় হইলই যে নিজেকে দুর্বল মনে করে সে শতভাগ কষ্ট করে এবং সতর্কতা অবলম্বন করে। যে নিজে খুব দুর্বল, শীতের মধ্যে 2-5টা কাপড় সাথে নিয়ে থাকে, আর যেমন শীত লাগে না, বাহাদুরি করে কাঁপতে কাঁপতে যায়, তার ঠান্ডাও লাগে, বিপদেও পড়ে, কারণ সতর্ক থাকে না সে। কাজে এরকম মুহূর্তে বিপদে পড়তে হয়। তৃতীয় কথা, যে কাজটা আমরা করতেছি এটা নবীর তরিকায় করি, সেই উসুলের ভিত্তিতে করি। 4 নম্বর কথা, আমাদের মেয়েদের তো শরীয়তের আইনে কি বাইরে যাওয়া নিষেধ না? মাহরাম ছাড়া বাইরে থাকাও তো নিষেধ, রাত যাপন করা নিষেধ। আমরা তাদেরকে দিন শিখাইতেছি এবং শেখাবো। আমরা যেসব মাদ্রাসা করে করেছি, মাদ্রাসা কওমিয়া, হোস্টেল বানাইছি, রেহায়েশি থাকার মতো জায়গা বানাইছি, পারি না, জরুরত, এই বাহানায় বানাইছি। আসলে এটার মূলটা তো শরীয়ত সম্মত এরকম না। শরীয়তের ফয়সালা কি? যে বাইরে থাকতে হলে তার কোনো মাহরাম সাথে থাকতে হবে। আমরা তো রাখতে পারতেছি না, ব্যবস্থাপনা আমাদের হাতে নাই। হওয়া দরকার ছিল এরকম, তোমাদের বাপ ভাই কেউ থাকুক আশেপাশে আইসা, দরকার ছিল এইটা, তা পারতেছি না। আমরা পারতেছি না, উম্মত আবার তা জানে না। উম্মত জানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার জানে নিরাপদ আছে। উম্মতে জানে না যে এটা দরকার, আমাকে যাইতেই। উম্মত যেন খুব ভালো আছে, হুজুররা খুব ভালো আস্থাশীল মানুষ, কাজে এখানে থাকলে কোনো সমস্যা নেই, শতভাগ আস্থা রাখতেছে, এটার ভিত তাদের কাছে নেই। এটা হলো অন্ধবিশ্বাস, অতি মোহাব্বত, যার কারণে তারা আমাদের কাছে সুপুর্দ করে রেখে চলে যায়, আমরা তাদেরকে রাখি। তাহলে এখন রাখতে কেমনে হবে? ব্যবস্থাটা কি হওয়া দরকার? আল্লাহ, আপনারা অভিজ্ঞতা সম্পন্ন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। সেখানে পরিপূর্ণ শরঈ নিজাম, পর্দা, ওরকম পরিবেশ, ঘর, থাকার জায়গা, যেখানে বাড়িতে যোগাযোগ কারোর সাথে থাকবে না। বাইরের দূরের কথা, যে আমরা যারা আছি শিক্ষক, মুলাজিমিন, আমরাও যোগাযোগ রাখতে পারবো না। একেবারেই নিশ্চিদ্র পথ থাকবে, যোগাযোগ থাকবে তো আমাদের মাহরাম মহিলাদের দ্বারা থাকবে, তাদের সাথে লেনদেন কথাবার্তা হবে, কোনো কিছু দিলেও তাদের মাধ্যমে, নিলেও তাদের মাধ্যমে। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক মহিলাদের বায়াত ছিল, চিঠি লিখতো। কেমনে লিখতো? বলে চিঠি এমনি না, চিঠি তুমি লিখবা, মাহরামকে দেখাইবা, স্বামীকে, ভাই বোনকে দেখাইবা, তাদের মাধ্যমে পাঠাইবা, যাতে করে চিঠির মধ্যে এমন কিছু না আসে যে খেলাফে শরা, এমন কিছু না আসে। এটাই ইসলামের পথ। আমাদের কাজ ছিল এরকম করা, করতে পারি নাই, তাই বলে বাদ দিতে পারবো না, করে যাব। এই আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলি ইন্তজাম করব। এমনকি তাদের সাথে সবকের জরুরি দিনই কথা ছাড়া অন্য কোনো কথাও হবে না। রসিকতা, গল্প, বিভিন্ন রাজনৈতিক আলাপ, দেশে প্রচলিত অবস্থায় কে কী করতেছে না করতেছে, মানুষ স্বাভাবিকভাবে একটু গল্প করতে ভালোবাসে।
প্রসঙ্গে এসে গেলে একটু বেশি করেই করে। আর মেয়েদের মাঝে কল্প করতে গেলে একটু বেশি করতে ভালো লাগে। এটা মানুষের তবিয়ত, যেহেতু একটা সিনফে নাজুক, আল্লাহ পাক একটা আকর্ষণ এমনি সৃষ্টি করে দিছে, তখন কথা একটু বেশি করতে ভালো লাগে। আর মেয়েরাও স্থূল বুদ্ধির অধিকারী, নাকের সাথে আকলবাদী, তারা শুনতে বেশি পছন্দ করে গল্প গুজব। তখন লেখাপড়া মনোযোগ দরকার নাই, কি করলে এখন আরেকটুক্ষণ তারা বাতাস দিতে থাকে। বাতাসের অবস্থা এমন হবে যেখানে শুধুমাত্র জরুরি কথাগুলি, যেটুকু না হইলেই নয়, কিতাব হল করতে, মাসলাটা হল করতে। উচিত ছিল প্রত্যেক সাবকের মধ্যে উস্তাদের সাথে, ওই ছাত্রীদের সাথে উস্তাদের কোনো মাহরাম ব্যক্তি থাকা, অথবা মেয়েদের এক একজন মাহরাম থাকা। মেয়েদের মা চাচিরা বসে থাকবে, হুজুর কি কয় না কয় ফলো করবে। স্বাভাবিক একজন মেয়ে বা 2-3 জন মেয়ের মা চাচি থাকলে পরে উস্তাদ কথা বলতে একটু একটু সতর্ক হবে না? হবে। খোলামেলা সব কিছু বলতে পারবে না, মনে চাইলেও পারবে না। নিয়ম তো ছিল এটা শরিয়াতের উসুল। আমার এইটা না করার কারণে বাদ ভাঙ্গা যায়, এলোপাতারি কথাবার্তা হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছাই হয়, প্রয়োজন অপ্রয়োজনটাও হয়, এবং এই কথার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়, বিপদগামী হয়। এই ঘটনা আমার কাছে অনেক আছে। এই জন্য সবচেয়ে ভালো হবে যে এই ক্ষেত্রে উস্তাদের সাথে তার মাহরাম, উস্তাদ যিনি পড়াবেন বিবির ভিতরে বসা থাকবে। তাহলে ফল কি হবে? বিবির সামনে ফাইজলিম করতে পারবো না, নাহলে ঘরে সংসারে আগুন লেগে যাবো, ইচ্ছা অনিচ্ছা মারামারি লেগে যাবো। ওই সময় চাইলেও পারবো না। তো তার জন্য বাধা হইল, বাধা তো না, বরং তার দ্বীনের কাজে সহযোগিতা হইল। আল মারাতু সালিহা তুঈনুর রাজুলা আলা দীনিহি। সে যে নিয়তেই করুক, স্বামীর মোকাবেলা এখানে করবে, তাহলে স্বামী নিরাপদ থাকলো, সেও বেঁচে গেল। ব্যবস্থা হলো এইরকম হলে তাহলে ফিতনা থেকে নিরাপদ থাকা সম্ভব। ঠিক একান্ত তাও না হইলে মেয়েদের মাহরামদেরকে রাখা। মহিলা পাওয়া যায় নাই, মেয়েদের কোনো পুরুষ গার্জিয়ান থাকবে, 1-2 উস্তাদের পাশে বসা থাকবে। তাহলে এই পুরুষ গার্জিয়ানের সামনে মেয়ের সে কি বলবে উস্তাদ? তখন ইচ্ছা অনিচ্ছা ভালোটাই বলবে, খারাপ তো বলতে পারবে না, সুযোগ তার মিলবে না। তরিকা ছিল তো এইটা, কিন্তু আমরা এই তরিকা অবলম্বন করতে পারি নাই, শতভাগ সতর্কতা হয় নাই। সমস্যা এই জন্যই সৃষ্টি হইতেছে, বাধা এই জন্য আসতেছে, এই জন্য বিভিন্ন রকম দুর্ঘটনাগুলি আসতেছে। আমিও বাঁচতে পারতেছি না, উম্মতও বাঁচতে পারতেছি না। কয়েকদিন আগে দেখলাম মোবাইলে বের করে দেখাইল একজনে এক মাদ্রাসার দুর্ঘটনার কথা, খুব নোংরা অবস্থা, প্রকাশ্যে দিয়ে দিছে। এর দ্বারা ওই লোকের একার ইজ্জত গেছে না আমারও ইজ্জত গেছে? আমারও গেছে, সবারই গেছে। একজনের দুর্ঘটনায় সবাই ডুবছি আমরা। এই দুর্ঘটনাতে বাঁচার জন্য যে এহতিয়াতগুলি জরুরি, আসলে এই নতুন কোনো ভিন্ন ব্যবস্থাপনা না, শরীয়তের হুকুমটাই আসলে ব্যবস্থাপনা। শরীয়তে এটা আছে, আমি এটা করলেই তো হইল। এই যে হাদিসের মধ্যে আসছে, আলা লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মাআহা সালিসুন। 3 জন মেয়ে আছে, 5 জন মেয়ে সবক, 10 জন আছে, সব গায়রে মাহরাম। আমি একজন পুরুষ কথা বলতেছি, খালওয়াত আছে কিনা? খালওয়াত আছে কিনা? কাল আছে, যে নিষিদ্ধ, কারণ সেখানে মাহরাম নাই তো। মাহরাম ছাড়া আছে হিসেবে খালওয়াতের মধ্যে আছি, যদিও তারা 10 জন, সংখ্যায় বেশি। কারণ আমি যা ইচ্ছা তাই করতে পারতেছি, ওরা যা ইচ্ছা তাই বলতে পারতেছে, শুনতে পারতেছে। কিন্তু ইল্লা মা আসা আলিজন, শয়তান তৃতীয়টা আসেই। হয়তো একদিনে আমার সামনে শয়তান বড় আকারে আসে নাই, স্লো পয়জনে মিষ্টি কথা একদিন দিবে, দ্বিতীয় দিন দিবে, তৃতীয় দিন দিবে, দিল দুর্বল করবে, আস্তে আস্তে পথ তালাশ করবে, তার সাথে কেমনি কথা বেশি বলা যায়, চিঠি প্রদান আদান প্রদান কেমনি করা যায়, মোবাইল নাম্বারটা কেমনি পাওয়া যায়, শুরু হবে। একদিনই হবে না, দীর্ঘদিনই প্ল্যান হবে। হযরত আবুল হকসাব রহমতুল্লাহ আলাই, আপনারা অনেকে দেখছেন, হুজুর দেখছেন অনেকেই, আমাদের মুরব্বীদের মুরব্বী শেখ হাকিমুল উম্মতের আখিরি খলিফা, একটা আজীব কথা বলছেন। উনি বলছেন, দেখো, একজন উস্তাদ যদি কোনো হারাম কাজ করে, গুনাহের কাজ করে, কবিরা গুনাহ করে, সে মাদ্রাসা থাকার যোগ্য না, সে মুআল্লিম হওয়ার যোগ্য না, মুআল্লিমের সিফাত তার মধ্যে নাই, এই লোকটাকে বের করে দাও। সে যেটাই হোক, যে কোনো কবিরা গুনাহ করে, আখলাকি বিষয় নাই হোক,
যে ফাসেক সে মুআল্লিম হইতে পারে না, দ্বীনের ধারাবাক্স হইতে পারে না। রসুল আকরাম ছিলেন মুআল্লিম, তার সিফত তার মধ্যে নাই। এই লোকটা খেয়ানতকারী, এই লোকটাকে বের করে দাও। হযরত আবু রহমতুল্লাহ আলাইহি তো আমাদের বড়দের বড়, উনি যে কথাটা বলছেন আমাদের চিন্তা করার বিষয় যে আসলে বাস্তবতা কতটুকু। বাস্তবতা তো শতভাগ। যে নিজেই দিন রূপে নাই, দিন গ্রহণ করে না, দিন বুঝে না, গ্রহণ করলে বুঝলি কি আর কবিরা গুনাহ করতো? দিন তার মধ্যে নেই, সে কি দিন শিখাবে? তাকে বের করে দাও। আর যদি কোনো এরকম দুর্ঘটনা আখলাকি বিষয় হয় তাহলে উপায় কি? তাহলে কি উপায়? তার হুকুমটা কি লাগবে? চিন্তা করার বিষয়। বিষয়টা কিন্তু অতীব জটিল, অতীব জটিল। অনেক সময় আমরা তাসাহুল করি এই ক্ষেত্রে যে না আচ্ছা কিছু একটা ঘটনা ঘটে গেছে, কিছুদিন পরে আইবাসকে জনগণ ঠান্ডা হয়ে যাক, তো আবার এটাকে চালাই, নিয়ন্ত্রণ করি। উস্তাদ আসলে ভালো যোগ্যতা আছে, এলাকায় একটু পাওয়ার আছে, অথবা এলাকার সম্পর্ক ভালো, এলাকার ইমাম সাহেব যার মাদ্রাসা কিছু ফায়দা হবে, এই দুনিয়ার কিছু ছোটোখাটো বিষয় সামনে রেখা ওইটাকে আমরা হজম করে ফেলি, আবার নিয়ন্ত্রণ করে আবার চেষ্টা করি কাজটা চালানোর। কিন্তু আমি তো এখানে মোতায়েন বলে খেয়ানতকারী হইলাম, উম্মতের জন্য বড় ক্ষতির কারণ হইল। কারণ একবার যে খারাপ হয়ে যায় সেই লোক পট করে ভালো হয়ে যাবে এই আশা করা যায় না, বরং তার খারাপের যোগ্যতা আরও বাড়ে, অন্যায় কাজ করার মতো হিম্মত আরও বেড়ে যায়। গাছের নিচে, চারা গাছের নিচে পানি দিবেন, পানি দিলে পানি সবসময় থাকবে না, গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। গায়েবের অর্থ কি এই পানি শেষ হয়ে গেছে, নাকি এই পানি গাছের শক্তিকে আরও বৃদ্ধি করছে? যদিও এখন দেখা যায় না, আবার দিবেন তো আবার মাটির মধ্যে পানি মিশা গায়েব হয়ে যাবে। গায়েব হওয়ার মানে এই না পানি নাই, পানি আছে, শক্তিকে আরও বৃদ্ধি করছে। একবার নফসের তাকাজা পুরা হয়েছে, গুনাহ একটা তার দ্বারা ঘটে গেছে, সেই লোকটা গুনাহ ঘটার পরে ফল কি হয়েছে? নফসের তাকাজা বাড়ছে না কমছে? বাড়ছে। আপনি পুনরায় আবার তাকে দিয়া এর চেয়ে ভালো কিছু করতে পারবেন, এই আশা করাটা বৃথা, এটা হবে না। এক খ্রিস্টান কুত্তা বলতো, কুত্তা গেলু মতের মাওয়াজের মধ্যে আছে, তো এটারে খুব সুন্দর করে খাওয়াইতো, আদর করতো, গোশত খাওয়াইতো, গোসল করাইতো, শ্যাম্পু দিয়ে সাবান দিয়া কাছে বিস্তায় রাখতো। খ্রিস্টানরা তো চুমাও দেয় কুত্তার মুখে, নিজে চকলেট, নিজে আইসক্রিম খায়, হ্যাঁ একটু খাওয়ায়, আবার নিজে একটু খায়। খ্রিস্টানকে অবস্থা এরকম, আমি নিজের চোখে দেখছি ঘটনাটা। এখন নিয়ে গেছে বিকেলবেলা হাঁটতে হাঁটতে পার্কে নিয়ে গেছে, কুত্তা আর সে দুইজন বন্ধু, আর কেউ নেই। আর এক পর্যায়ে কুকুরের থেকে ময়লা পাইছে, পায়খানা, সাথে সাথে মুখ দিয়ে খাইছে। বেটার খুব মনে কষ্ট, যে কিরে তোর এত আদর করি, এত গোসল করাই, সাবান দিয়া কাছে রাখি, গোস্ত খাওয়াই, তুই আবার এরকম করলি যে আজকে ভুল হয়ে গেছে। টিস্যু দিয়ে মুখটা মুছছে, বাইর নিয়ে গোসল করাইছে, খাওয়াইছে, সব কিছু করছে, আদর করছে। কয়েকদিন পরে আবার গেছে, কুত্তার যে স্বভাব তা তো হবেই, আবার ময়লা মুখ দিছে, এবার খুব রাগ উঠছে, পিস্তলে শেষ, যা তোরা তো আদর করি, খাওয়াই, গোস্ত খাওয়াই, বিছনায় রাখি, আর তুই এই কামটা করস, গুলি শেষ, শেষ করে দিছে, তোরা রাখবো না। আমার মওলা পাক রব্বুল আলামিন তো আমার এই জাহিরি সূরত যা আছে, উম্মত এটাকে নবীদের সূরত মনে করে, রাসূলুল আম্বিয়ার সূরত মনে করে, এর উপরে আস্থা আছে, এর উপরে ইতিকাদ আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে। আর আমি সেটাকে পুঁজি করে চলতেছি, তাহলে আমি যেন ওই আল্লাহ পাকের সামনে কুত্তা, আমাকে আদর করে আল্লাহ খাওয়াইতেছেন, উম্মতের দ্বারা পড়াইতেছেন, সব কিছু করতেছেন। কিন্তু যদি আমি কুত্তার মতো ওই মুখ দিয়ে দিই নাপাকের মধ্যে, তাহলে একদিন তো ছাড়বেন, মহান আল্লাহ আরেকদিন ছাড়বেন, তারপরে ধরবেন। আর আল্লাহর ধরা হইলে সেই ধরার থেকে বিরোধ কেদাতা থাকে না কারো, এমন না ধরবেন না, ধরবেন নিশ্চিত। আল্লাহ তাআলা সুযোগ দেন, ঠিক আছে, কিন্তু যখন ধরে ফেলবেন এই সুযোগ আর থাকবে না। আমাকে ওই ফিকিরটা বহাল রাখতে হবে মাথার মধ্যে সবসময়, তাই আমি কাজ করতে পারবো। যাই হোক, তো আমার এই কাজটা করতে গেলে যে তরিকা শরীয়তের আহকাম বহাল রাখা, মাহরামের ইন্তজাম করা হয় আমার, নয় ছাত্রীর একাধিক গার্জিয়ান রাখা,
তাও সম্ভব না হইলে এমন কিছু সচেতন মহিলা, বিধবা, বয়স্কা, অভিজ্ঞতা আত্মীয়ের মধ্যে থেকে, মাহারামদের মধ্যে থেকে ভিতরে রাখা, যাতে করে আমরা না থাকবো তখন এই মেয়েদের যে কোনো সমস্যায় এই বয়স্ক অভিজ্ঞতা মহিলার সঙ্গে দেখবে কী অবস্থা, কী সুবিধা অসুবিধা, ভালো মন্দ। তাছাড়া আমি যে কথাবার্তা বলবো, আমি যে আচরণগুলি করব, এগুলো তাদের নজরে থাকবে। তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার কারণে আমার এই অ্যাক্টিভ দিয়ে অনেক কিছু বের করে ফেলতে পারবো। আমাদের মধ্যে এটা নাই। অমুসলিমদের মধ্যে একটা বিষয় আছে, আর লোক রাখে মাসিক বেতন দিয়া, দুইটা কাজ করে কি, তোমার দুশ্চর্চা করো, বদনাম করবা, তোমার ডিউটি এটা, মাসিক 12,000 টাকা বেতন। উদ্দেশ্য কি? আমার দোষ বলতে থাকলে দেখা গেল দোষ নাই, বলতে হঠাৎ দুটো বেরিয়ে যাবে। 10টা বলছে দোষের নামে, 10টা দোষ না, 8টা ভালো, 2টা দোষ। ফল কি হবে? আমি কমাস করি 2টা দোষ থেকে আমি নিজেকে মুক্ত করতে পারো, পথ পাইলাম, শিখলাম, আমার নজর ধরা পড়ছিল না। এই লোকের বিপরীত বক্তব্যের কারণে দোষটা ধরা পড়ে গেল। সে কাফের, দুনিয়ার সুবিধার জন্য সেই চিন্তা করে, এইভাবে সে নিজেকে চালায় বেতন দিয়ে। তো আমি একজন মুসলিম, আমার তো খায়ের খা বন্ধু বান্ধব আছে, আমি তো পারতাম। এই জন্য তো মাশায়েখের দরবারে যাওয়া, তাদের কাছে নিজে ন্যস্ত করা, তার থেকে দোষ। বা বন্ধু থাকলে বলা হয়, দোষ তো তুই আমার দোষ ধরে দিবি, খালি দোষ ধরবি, তোর বকশিস দিব, এক দোষ ধরলে 100 টাকা, পেট ভরে নাস্তা খাওয়াবো, যা। যদি আমি ভালো চাই, বাড়ি করতে চাই, তা আমার জন্য সহজ ব্যাপার। কারণ কিছু লোক আসলে কইতে ভালো লাগে, হ্যাঁ 10টা আপনাকে এই দিব, সুবিধা। ঠিক মাদ্রাসার ক্ষেত্রে এখানে ওই রকম ভাবে চিন্তা করা দরকার। ওই বয়স্ক লোকদেরকে তাদের কাজ হলো সুবিধা বের করবা, দোষ বের করবা। আমি কি দোষ করলে হেরেও বের করবা, তোর নজরে কি আছে, কোন খুঁতটা আমার আছে, উস্তাদ কি করলে বের করবা, কোন খুঁতটা আছে লিখে দাও। তাহলে এইরকম লোক থাকলেও তো একটু জাহেরি চাপ থাকলো, ওই চাপের কারণে দেখা গেলে অনেক দোষ কমে গেছে, পরিবেশ অনেকটা আগায় গেছে। আর যদি কিছুই না থাকে তাহলে তো আমি স্বাধীন যেমন যাই করলাম। এই জন্যই ফিতনা ফাসাদটা বেশি হয়। যাই হোক, মাওয়াহিব রাব্বানী একটি কিতাব আছে, হযরত কারাচি রহমতুল্লাহ আলাইহ, তার মধ্যে হজরত কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। কেউ পড়ছেন কিনা জানি না, না থাকলে এটা পড়বেন। তার মধ্যে মহিলা মাদ্রাসাগুলি কি কি সেখানে করণীয় কাজ, উস্তাদ কেমনে চলবে, ছাত্রী কেমনে চলবে, তাদের লেনদেনটা কেমন হবে, এই সবগুলো একটা দিক নির্দেশনা দেওয়া আছে। আশা করি আপনার ওই কিতাবের 2-3টা পৃষ্ঠা, 3 পৃষ্ঠা দরকার হলে ফটো করে নেবেন, সাথে রাখবেন। প্রত্যেক মাদ্রাসায় প্রয়োজন আপনারা বাংলা অনুবাদ করে প্রত্যেক মাদ্রাসায় উস্তাদের রাখলেন, অফিস চালানো থাকলো, ওইটা আপনার নজরে থাকলে পরে একবার না একবার আপনার ওই মোতাবেক চলার ব্যবস্থা ফিকির পয়দা হয়ে যাবে। এটা আপনার জন্য সহায়ক হবে। ঠিক এটা প্রচার হইল, একজন কাছে হাতে মেলে নাই, একা বইকে দিয়ে দিলেন, প্রত্যেক মাদ্রাসা প্রচার করে দিলেন, ছড়াই দিলেন। এতে করে প্রত্যেকের মধ্যে সচেতনতার বৃদ্ধি হইল। মানে আমাদের মূল মাকসদ তো কাজটাকে সুচারুরূপে আঞ্জাম দেওয়া, ভালো করা, আগায় দেওয়া। মূল মাকসদ তো ধ্বংস করা নয়। এই জন্য এটা কীভাবে ভালো হইতে পারে তার একটা উত্তম পন্থা এটা। হয়তো বলা আবু লক্সব রহমতুল্লাহ কাছে এক বেচারা গিয়ে বলতে, হুজুর খুব বিপদে আছি। বলে কীরকম? বলে স্বামী স্ত্রী দুজনের গণ্ডগোল আর মিটে না, ঝগড়া হওয়া অনবরত চলতে আছে। এখন অশান্তি, এখন সিদ্ধান্ত আমি নিতে পারতে কী করব। বলে কেন? তোমাদের মধ্যে নিশ্চয়ই কমই আছে, একেবারে হক আদায় করো না। কী হক বলো? জানে না। তো হুজুর বললেন যে এই হকগুলি তোমার, এই হকগুলি স্ত্রীর, লেখো। বলে এখানে তুমি তোমার সিটের কাছে টানা রাখো, স্ত্রী সিটে টানা রাখো, সকাল একবার উঠে দেখবা যে এই কটা কাজ আমার, আমি আজ কোনটা করবো। বিকেলে দেখবা এই 10টা কাজ ছিল, কোনটা করি নেই, হকের ত্রুটির কোনটা আছে। তোর স্ত্রী সকালবেলা উঠে পড়বে এইগুলি আমার স্বামীর হক, আমি এগুলি করব। সন্ধ্যা আবার দেখবে এই 10টার মধ্যে কোনটা করি নেই, সেটার জন্য সে ব্যবস্থা করবে। তুমি তোমার হক আদায় করো, সে তার হক আদায় করো, দেখবা ঝগড়া গেছে গা।
চিন্তা করলো কথা ঠিক, তো উনি লিখে নিয়ে গেছে, তারা রাখছে, কয়েক আমল করছে, এই কয়েক মাসের মধ্যে এসে গেছে আলহামদুলিল্লাহ খুব মুতমাইন, খুব আরামে আছি, কেন হকদার হক আদায় হইতেছে। দেখেন আমরা কিন্তু উস্তাদ, ওরা আমাদের ছাত্রী, তালেবে ইলম, আমাদের কিছু তাকাজা আছে, দাবি আছে, হক মনে করি, তাদের থেকে আমরা নিতেছি, বেতন নেই, ইজ্জত নেই, সম্মান নেই, সালাম নেই, হাদিয়া তোফা নেই, ইত্যাদি ইত্যাদি নেই। আমি যা ধার্য করছি ওইটা আমি নিতে চাই, নেওয়ার জন্য চেষ্টা করি আপ্রাণ পরিপূর্ণ, না দিলে করার দরকার সাহসী করি, চাপাচাপি করি, চাপ দিই বিভিন্ন রকম, অনেক বাসা খারাপ বন্ধ, 3 বেলা যাও, বেতে টাকা লেওয়া হোগা, আছে না বিভিন্ন নিজাম থাকে। কিন্তু ঠিক ওর যে পাওনা আছে সেটা আমি কতটুকু করলাম, এটা আমার নজর রাখা দরকার। ওর পাওনা কি আছে? এক নম্বরে ওর পাওনা আছে শহীদিন, ঈমান 1 নম্বরে, 2 নম্বরে সহি আমল, 3 নম্বর এই আমলগুলি তাকে গঠন করে দেওয়া, পরিবেশ তৈরি করে দেওয়া। 4 নম্বর সে যেখানে আসছে কি জন্য আসছে? সে শিখার জন্য আসছে। যে কিতাবটা তাকে পড়াইতেছি, যে বিষয়টা পড়াইতেছি, শিখাইতেছি, এই বিষয়টার উপরে কতটুকু তাকে তৈরি করতে পারলাম, এর জন্য প্রয়োজনীয় কি ছিল। আমি এখন জিজ্ঞাসা করলাম, ছাত্র এতজন, ছাত্রী এবার পড়তে পারে কয়জন? ভালো করে ভালো মানের 1 জন, শতকরা কয়জন? 8-10 জন। আমি এক জায়গায় গেছি, সেখানে একই অবস্থা, আর এক জায়গায় সেখানে আরও অবস্থা খারাপ। আচ্ছা আমরা সবাই একই। আচ্ছা আমাদের মাদ্রাসাগুলিতে পড়াশোনা হইতেছে, আচ্ছা আমাদের ছাত্রীরা যারা আছে উপর দিকে আগে চলছে, আরবি কিতাবাদি পড়তেছে, এখন এদের মধ্যে শতভাগ এবারত সহি করে পড়ার মতো কয়জন করে উঠছে প্রত্যেক মাদ্রাসা থেকে? আচ্ছা জরিপ আছে না মোটামুটি? আমি কি বলতে পারবো যে আমার যে ছাত্রী আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই শতভাগ শুদ্ধ করে পড়তে পারে এবারতটা? এরকম আসেনি? এরকম আছে? আচ্ছা প্রত্যেকে না, আলহামদুলিল্লাহ 50 ভাগ পড়তে পারে, অর্ধেক পারে, পাক্কাপাকি, বাকিরা দুর্বল, এরকম আসেনি? বোধ হয় যেরকমও সম্ভব হবে না, আরো অনেক নিচে চলে আসবে, কোন মতে 1 জন, আর সেটাও খুব শতভাগ এবার সহি না, জোড়া তালে দিয়ে ধাক্কি দিয়ে কোনো রকম চলতেছে। আচ্ছা ভাই মেহনত করতেছি, ওদের পয়সা নেই, যাদের পয়সাও নেই, নাম কাম সব ঠিক আছে, সম্মান পাই, বেতন পাই, সব কিছু পাই, এই যে আমি লোকটাকে তৈরি করলাম না, যে এটা কোনো জবাবদিহিতা আল্লাহর কাছে নাই? জবাবদিহিতা আল্লাহর কাছে নাই? শুধু মেয়েদের মাদ্রাসা বলতে না, ছেলেদের মাদ্রাসা একই অবস্থা চলতেছে। এই যে বুনিয়াদী মেহনতটা আমার দ্বারা হইতেছে না, আমি যে গড়তেছি না, মানে আমার নজরিয়া কি দুনিয়া, যদি জামাত না বাড়াই তাহলে অসুবিধা, মানুষ কি বলবে, নামতাম ছড়াবে না, রাখতে হবে। ছাত্রী যদি বিদায় করে দেই তাহলে আমার মাদ্রাসার বেতনটা কমে গেল, বেতনটা আসতেছে না, ভাড়া নিচে কেমনে চলবো, ওস্তাদের বেতন কেমনে দেব, এরকম বিভিন্ন অজুহাত আমাদের সামনে আছে, যেগুলি সবগুলি মহজ দুনিয়া, যেগুলির ভিতরে লিল্লাহিয়ত নাই। আর এই জন্যই আমি ওদের হাজার সমস্যাও রাখবো। গার্জিয়ান বলবে যে হুজুর আমার মেয়ে ফেল করো, আমি টাকা দেবো, সমস্যা নেই, উঠাইয়া দেন। আমি গার্জিয়ানের কথা চিন্তা করে উঠাইয়া দিলাম যে কি দিলাম, অযোগ্যরে যোগ্য বানাইয়া দিলাম, বাস্তবে সে যোগ্য না, আমার দ্বারা শাহাদত হইল, তো এইটা যে খেয়ানত করলাম বড়, এটা কি কবিরা গুনাহ হইল না? কবিরা গুনাহ, সে তো উস্তাদ হওয়ার যোগ্যই না, আমি কেমনি খেদমত করি এর মধ্যে? মোতায়েম করলে মোতায়েমের যোগ্যই না, সে কেমনি খেদমত করে এর মধ্যে? খেদমত তো বলা যায় না এটাকে। এরকমভাবে দুনিয়াবি অনেক আবারেজ আমাদের সামনে, যেগুলি নিয়ে আমরা চলতেছি, এগুলি একটাও আকাবেরের তরিকা না, নবীর তরিকা একটাও না। নবীর তরিকা কি? যে আমানত, ছাত্র আসছে, ছাত্রী আসছে, যোগ্যতা পয়দা করো, যোগ্যতা পয়দা হয় না, দ্বিতীয় পড়াও, তৃতীয় পড়াও, না হবেন তাকে বাড়ায়ও না, চলে যাবে তার ইচ্ছা, যেতে পারে চলে যাবে, এই ভয়ের কারণে আমি তাকে রাখবো, অযোগ্যতা সত্ত্বেও আগে বাড়াই দিব, এটা আমার দ্বারা খেয়ানত সম্ভব হবে না। এটা আমি আল্লাহর কাছে কি জবাব দেব?
গতকাল একটা এসে হুজুর এই যে আমার ভাই একটা মেয়ের বেঁচে পড়ছে, বিয়ে করছে বলে তো এখন এমন বাপ মাকেও দেখতে পায় না, অমুক না তুমুক না, এই সমস্যা ওই সমস্যা, তো আপনি একটু ব্যবস্থা করেন। কী ব্যবস্থা? সারাই দেন। আমি বললাম ভাই বিয়ের পরে সারানোর জিম্মাদারি আল্লাহ আমার দেয় নাই, সম্ভব না। আমি বেমনে মরতে চাই না, তুই মরতে চাইও না, কারণ হালালকে হারাম করার কায়দা আমার নাই। আমি জবাব দিতে পারব না এই মুসলমান মরমু, এটা না, অন্য কিছু করো গা। বরং চেষ্টা করো কীভাবে ভালো করা যায়, ছেলেকে মানুষ পরিবর্তন করা যায়, মেয়েটাকে আকৃষ্ট করা যায়, এই চিন্তা করো, সারা দাও চিন্তা করো না। কোনো লোক তেমন আছে, আল্লাহ না করুক, টাকা পয়সা দিলে আসি যাও, দিয়ে দিলাম, খালাস। যে লোক টাকা পয়সা দিলে খালাস করে একটা কিছু করে দিল, সেই লোক কি সত্যি খেরাত করলো নাকি সত্যি সেই পথের প্রতি হইল? কোনটা? খেয়ালত করলো। তাহলে আমি যে কাজগুলি করতেছি বড় খেয়ালত করতেছি, এটা আমার নজরে থাকা দরকার। এই খেয়ালতের কারণেই আজকে আমার কাজ আগে বাড়তেছে না। অথচ মেয়েদের মাদ্রাসায় আন্দোলন ছিল, নীরব আন্দোলন, এখনো নীরব আন্দোলন, এতে অনেক বড় ফল হয়। এক গার্জেন এসে বলে হুজুর দাওয়াত দিয়ে আপনি দয়া করে একটু যাইবেন, সময় নেই, না তাও যাইবেন অমুক দিন। খুব রিকোয়েস্ট, গেলাম। গিয়ে কিল্লিগা হুজুর চাচা ভাত তো খাওয়াবো, দুইটা কথা কমো। কন? আমার মেয়েটা একই মেয়ে দুই ছেলে, আদর বেশি করি, বড় মেয়ে স্কুলে পড়ে, আমি থাকতাম সৌদি আরব। তো মেয়েটা কথা মানে না, বাড়িতে থাকে না, মা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। এই বাড়ির যায়, ওই বাড়ি টিভি দেখে, নানান সমস্যা, বদনাম হবে। টিভি কিনে দিলাম বাড়িতে, বাড়িতেই থাকতো বউ, তাও থাকে না, তাও বাইরে যায় না, কোনো ক্রমে পারি না। যেন উম্মতের চিন্তা কি, যেটা রোগ সেটার শেফা মনে করছে। টিভি কিন্তু রোগ তার, হ্যাঁ সেবা করছে, বাড়িতে থাকবো দিলে কিচ্ছু না। আজকাল মারা এটা করে, কিন্তু মোবাইলটা মনে করে একটু বড় উপকার, মোবাইল ছাড়া পড়বো না, মোবাইল কিনে দিই, বা দিল তো দিল, শেষ জান নাই। এখন শেষ পর্যন্ত আপনার মাদ্রাসায় ভর্তি করছি, তো 1 বছরের মাথায় আমি বাড়িতে আইছি, বারান্দায় থাকি রুমে, ওর মা আর ও ভিতরে থাকে, এক মেয়ে আদর বেশি করি। শেষ চোখে আব্বা কী হয়েছে, দেখো কেন, কি সমস্যা, পেট ব্যথা করে? বলে না, কী হয়েছে? তাহাজ্জুদ পড়েন। বাপ কয় হুজুর আমি নামাজি পড়ি না, বাজত তাহাজ্জুদ পড়ুন কি? তো মেয়ের কথায় লজ্জা পেলাম, ঠিকই উঠলাম না। মেয়ে তার মায়ের নিয়ে বাইরে গেল, নামাজ পড়া শুরু করলো, আমি শুয়ে রইলাম। পরের দিন আবার একই সময় ডাক দিছে, হে ওই চিন্তা করতে গেছে। আমি চিন্তা করলাম যে আমার লজ্জা লাগে না, আমার মেয়ে আমার কথা তাহাজ্জুদ পড়ে, আমি শুয়ে থাকি। যে হয় শেষমেশ ও নামাজ পড়া শুরু করছে, বাইরে গিয়ে আমি এসে নামাজ পড়া কান্না আল্লাহ কাছে, আল্লাহ যার জন্য আমি টিভি কিনাও ফেল করছি, আর আজকে তুমি তার এই সম্পদ দিছো, আলহামদুলিল্লাহ, তারও ছিল আমি নামাজ ভেজে দিছি। হুজুর আপনার এই সংবাদটা দেওয়ার লেগে বাড়িতে আনছি। দ্বিতীয় কথা কয়েছি যে হুজুর কি কমু, টিভিটা হলে কিনছিলাম, ও নিজে হাতে বাইরে ভাঙছে। এই দুইটা কথা কওয়ার লেগে আপনার ডাক দিয়ে আনছি, খাওয়ান দাওয়ান কিছু না। আচ্ছা, 1 থেকে 1.5 বছরের মেহনত এইটা। তাহলে এই মেয়ের কীরকম পরিবর্তন আসছে? মহজ কিতাব পড়ার দ্বারা আসছে না তারবিয়াতের দ্বারা আসছে? তারবিয়াতের দ্বারা আসছে। উস্তাদ যদি সহি তালিম ও তারবিয়াত করে, তাহলে একটা মানুষের পরিবর্তনটা খুব সহজ। ছেলেদের চেয়ে মেয়েদের মতো বেশি সহজ, আর মেয়েদের দিল নরম থাকে, দিনই কথা আসর করে বেশি। কাজে এই লোকগুলি ওইরকম জিন্দা হবে এবং উম্মতকে জিন্দা করতে সক্ষম হবে, তার সাথে মোতাল্লিক অনেক ব্যক্তি। কিন্তু আজকে আমার আপনার আচরণে, ভুলভ্রান্তির কারণে, গাফলতের কারণে, উদানীনতার কারণে মেয়েরা তৈরি হচ্ছে না। ওরা আসা যাওয়া করে, উপরে লেবেল বোরকা আছে, কিন্তু কিতাবের যোগ্যতাও নাই, কোরআনও সহি না, মাসাইলও সহি না, আকদাও সহি না, যাইছে তাই করে। স্বাভাবিক 10 শয়তান এক জায়গায় হয়, আর নিসা ওয়াহবাইল শায়াতিন। বাড়িতে খারাপ পরিবেশে থাকে, স্কুল কলেজে হোক না হোক, 10 জায়গায় 10 কেউ শিখা তারা অভিজ্ঞতা হয়ে গেছে। যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে 10টা একত্র হয়েছে, তাই না? 10 শয়তানের শক্তি একত্র হয়েছে না? এই 10টা মিলে কি করবার না পারে। কাজে আমি আপনি যদি সহি তরিকায় না জেনে আসি,
তাইম তরবিয়ত ঠিক না রাখি, আল্লাহর ভয় পয়দা করতে না পারি, তাহলে আমারই যথেষ্ট না, আমার এই জাহির তরবিয়ত, বরং পরিবেশকে উল্টা একদম ধ্বংস করে দিচ্ছে তাই। এই জন্যই জাহিরি পরিবর্তন নাই। কয়টা মহিলা মাদ্রাসা আছে আমাদের, যে মহিলা আমার ছাত্রীরা অধিকাংশ কান্নাকাটি করে আল্লাহর কাছে। আচ্ছা, কয়টা ছাত্রী আছে এমন শতভাগ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? এসে করে দেখছেন কেউ? হ্যাঁ, 10 জন না, একজনও নেই। আমার কথা হলো একজনও নেই, দাবি এটা আমার। মিলাই দেখেন যে নামাজ সবচেয়ে আহাম্মুল ইবাদত, যেটা দ্বীনের বুনিয়াদ, সেটাই আমাদের মহিলা ছাত্রীদের মধ্যে নেই। বাইরে তো দূরের কথা, বরং মাদ্রাসা থাকা অবস্থাও 2 ওয়াক্ত নেই, 3 ওয়াক্ত নেই, 5 ওয়াক্ত নেই, গল্পে আছে, ভাড়া দিয়ে আছে, এই আছে সেই আছে, বাড়িতে গেলেও আছে, নামাজ নাই বাড়িতে গেলে। সবচেয়ে বড় কথা হইল যখন মাসিকের সময়টা আসে তখন নামাজ 2-4 ওয়াক্ত এর নেই। একদম শতভাগ একটা মাসে একজন মহিলা পরিপূর্ণ নামাজ প্রতি ভক্ত পড়ে, এর একজনও পাওয়া যাবে না। তাহলে ইকামতুদ দ্বীন কেমন? তার মানে কি, আমাদের চেষ্টাটা বাহ্যিক থাকলেও সহি তরিকার চেষ্টাটা কম হইতেছে, তাই তার সমন্বয় হইতেছে না। মাঝে মধ্যে খোঁজখবর নিয়ে দেখছি অবস্থা খুব খারাপ যাইতেছে। পরে আমার মেয়েটাকে সরাই দিছি, সরাই দিয়ে বাড়িতে নিয়ে আইসা তাকে আবার সহি তরবিয়ত দিয়া এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। দেখেন কীরকম শয়তান, ভিতরে মজবুত শয়তান ধরা আছে। ভাইরা আমার যদি এখনও গভীর চিন্তা না করি, না ভাবি, তরবিয়ত সহি না করি, মজবুত না করি, ফলটা খুব ভালো হবে না। মানুষ টাকা পয়সা খরচ করবে, মহাব্বত করবে, আস্থা রাখবে, আমিও তাদের আস্থা অনুযায়ী চলবো, দুনিয়ার জরুরত পড়াও হবে হয়তো বা, কিন্তু আল্লাহর কাছে কঠিন বিপদের মুখে আমাকে পড়তে হবে। এই কথা যেন মনে রাখি। কোনো এক মাদ্রাসায় উস্তাদ ভিতরে সব জায়গায় ধরে, আপনারা ভালো আছেন, কিছু লাগবে আপনাদের? রুমে খবর নিতেছে, মুখের মধ্যে পান, ঠোঁটগুলি লাল, মানুষটা সুন্দর। এখন মেয়েদের সামনে আপনারা ভালো আছেন, কোনো কিছু লাগবে নাকি? থেকে জায়েজ না না জায়েজ? না জায়েজ। দ্বিতীয় কথা, এই কাজটা করার কারণে কোনো মেয়ে কি হইতে পারে না? ফেরেশতা হইতে পারে না? পারে কি পারে না? শয়তান তো টাকা দিবেই তো, সে পারে না কারোর প্রতি দুর্বল হয়ে যেতে, দুর্বল হয়েছে যেতে ভিতরে গেছে এই অবস্থা। এরকম রিপোর্ট আমার কাছে আছে, আরও কিছু আছে, ওইসব বলা দরকার নেই। আমরা আমাদের অবস্থা চিন্তা করি যে আমরা সবসময় খেয়াল রাখি মাদ্রাসাগুলি আমাকে সুন্দর করে চালাইতে হবে নবীর তরিকার উপরে, নিজেকে দুর্বল মনে করতে হবে। এই জন্য প্রয়োজন আসবাব তৈরি, তো সুন্দর পরিবেশ ওইরকম রাখতে আমাকে হবে, ওইরকম ঘর বাড়ি যাতে করে নিশ্চিদ্র পথ থাকে, মাহরাম ছাড়া দেখার সুযোগ না থাকে, তাআল্লুকাত না থাকে, জরুরত পড়া হবে আমার মাহরামের দ্বারা, যত আদান প্রদান লেনদেন কথাবার্তা সব কিছু। এবং আমাদের মেয়েরা কোনো অবস্থায় রাস্তায় একা চলবে না, কোনো অবস্থাতে মোবাইল নিয়ে তারা চলাফেরা করবে না। এই যে আমাদের মেয়েরা চলাফেরা করে রাস্তায় দেখা বেশিরভাগ, তারা মনে করে এখন তো বড় হয়েছি বুঝি, গার্জেনকে যাও গা, অটো ওঠাই দিতেছে, রিক্সা ওঠাই দিতেছে। অটোতে যখন ওঠে একা একা রিজার্ভ করে আসে, একা একা রিজার্ভ করে আসা তার জন্য নিরাপদ না, কারণ ড্রাইভার তাকে যে কোনো মুহূর্তে বিপদগামী করতে পারে। তো আসে তো পাবলিকের সাথে আসে, পাবলিক বসে কোথায়? পাবলিক বসে তার সাথে সংলগ্ন। অনেক দেখছি আমি, এটা মেয়ে উঠে বসছে, বোরকালি উঠে বসছে, তার সাথে গাড়ি মাহরাম ব্যক্তি প্রতীক সে উঠে বসছে। কোনো সময় ওটি 3 জন থাকে, 3 জন বসলে কি জায়গা হয়? গায়ের উপরে গা হয় না? তা একটা মেয়ের গায়ের উপরে পুরুষের গা, হাতের জায়গায় হাত, পেটের জায়গায় হাত, বিভিন্ন জায়গায় পড়তেছে। জায়েজ না না জায়েজ? এটাকে পর্দা না বেপরদিগি? বেপরদিগি। এটা নজর করবে কেরা? এই যে আমরা শিথিলভাবে মেনে নিচ্ছি, ওরা আসতেছে, আমরা গ্রহণ করতেছি, ওরাও যাইতেছে, গার্জেনরা খুশি, আমাকে যাওয়া লাগে না, 10 টাকা দিলে কাম হয়ে যেতেছে, কিন্তু দিনের নামে বদদিনই করতেছি। আমার জন্য আনাও জায়েজ নেই, নেওয়া তো জায়েজ নেই। তার মানে গার্জেনদের সচেতন করতে হবে, এরকম না পাঠায় হয় তারা দিয়ে যাক, নিজেরা এসে বহন করে, আর না হলে রাখুক সিস্টেম করে। এর দ্বারা এই লোকটা মনে করছে আমার মেয়েটা ভালো পর্দা করে, মেয়েটা মনে করেন পর্দা করতেছি, বাস্তবে বেপর্দারে পর্দা মনে করতেছে, বদ্দিনরে দিন মনে করতেছে।
এভাবে গুমরা হইতেছে, গুমরা 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 হইতেছে। কেউ বলতে পারে কেন আমার মেয়ে তো বোরকা পড়ে আছে, আর সে বোরকা পরা কোনো মহিলার কেউ পুরুষ ধরে ধরলে মাইনে নিব নি কেউ, তোমার তো বোরকার সমস্যা কি? দুনিয়া কেউ তো মেনে নেবে না, স্বামীকে মেনে নেবে? বলতে পারে কে ভাই বোরকা পড়ার সমস্যা কি তোমার? এটা যেমন মানবে না, এটা মানার কায়দা নেই। শুধু তাই না, মোবাইল নিয়ে চলতেছে, রাস্তাঘাটে মোবাইল যা ইচ্ছা তাই করতেছে, নজরে পড়ে আমাদের বিভিন্ন জায়গায়, দেখি তো চলাফেরা করতে হয়, দেখি। এই জন্য ভিতরের পরিবেশ যেমন সুন্দর করা দরকার, বাইরেরটাও সুন্দর করা দরকার। এই জন্য গার্জিয়ানদের সাথে বারবার যোগাযোগ, তাদের ডাকা, এই কথাগুলি বুঝাইয়া দেওয়া, মানসিক তৈরি করা, কিছু উসুল নির্ধারণ করে দেওয়া। এর ভিত্তিতে হইলে আসলে না দরকার নাই, ছাড়তে পারার দরকার নাই, আমার নাম করা দরকার নাই, ছড়াইয়া পাওয়া দরকার নাই। যতটুকু করি সুন্দর করে করি। দিন আমার মাকসাদ, দিনটা দিনের মতোই যেতে হয়। তাকসির এর দ্বারা তাকলিল হয়, তাকলিলের দ্বারা তাকসির হয়। কাজ ভালো করে করলে অল্প দ্বারা কাজ বেশি হয়, আর কাজ খারাপ করে করলে যত বেশি কাজ হোক সবগুলি খেলে নষ্টই হয়। আমার ভালো করা দরকার। এই জন্য এই ক্ষেত্রে সচেতন থাকা দরকার, যোগাযোগ রাখা দরকার। এরপরে মেয়েদেরকে পড়ানোর জন্য মুনাসিব উস্তানি ঠিক করা, মহিলা যোগ্যতা সম্পন্ন ভালো, যেহেতু এরকম তৈরি নাই, আমরা পড়াইতেছি বাধ্য হয়ে, তো ভালো করে মোতালা করা, যাতে করে অল্প কথার মধ্যে কাজটা সারতে পারি, লম্বা কথা বলতে না হয়, কিতাবটা হল করে দিই, যে আগে তৈরি থাকে। এবং তাদের বেশি কথার সুযোগ না দেওয়া। বেশি কথার সুযোগ দিলে 3 কথা 10 কথা গায়ের জোরে এসে পড়ে, এটাও খেয়াল রাখা। ঠিক তেমনি তখন তারা কথা বলবে, তারা যাতে নরম ভাষায় কথা না বলে, স্বাভাবিক ওরফ অনুযায়ী বলে, কথা বানাইয়া সাজায় না বলে। ঠিক তেমনি তারা যেন হাসিমুখে কথা না বলে, কথা বলবে সবাই ভাগ্য বুঝনিয়া। হাসিমুখে কথা বলা একটা দুষ, আয়েব, আপনার জন্য আমার জন্য, আমিও হারাম না, ফিতনায় পড়তে পারি। ঠিক আমিও হাসি হাসিতে কথাটা বলি, গাম্ভীর্যের কথা বলি, যাতে করে আমার গাম্ভীর্যতার আসর তার উপরে গিয়ে পড়ে। এরকমভাবে কোনো খাতার মধ্যে কিছু লিখে চেখে দিলে পড়ে ওই খাতাটা সরাসরি আমি তার থেকে হাতে গ্রহণ না করি, এবং সেই খাতাটা নির্জনে জব না দেই, বরং একজন উস্তাদ আরও থাকলো, বা মাহাবের সামনে স্ত্রীর সামনে বসে বসে লিখতেছি, জব দিয়ে দিতেছি, লেখাটা লিখে দিই, স্ত্রী চেক করে দিল কী দিলাম, কোন গোপন চিঠি লিখে দিলাম কিনা, তাহলে আমি নিরাপদ থাকবো। এরকম হালত কাজের মধ্যে যদি আমি এহতিয়াত না করি, সমূহ বিপদ আমার দ্বারা আসবে, আল্লাহ না করুক। হয়ত মাওলানা আবুল হক রহমতুল্লাহ একটা আজীব কথা বলছিলেন, বনি ইসরাঈলের এক আবেদ, নামও বলছিলেন হযরত, পাহাড়ে অঞ্চলে থাকতো। তো ওই দেশের বাদশাহ মারা গেছে, 3 ছেলে 1 মেয়ে, মেয়েটা খুব অসুস্থ, 3 ভাই 1 বোন, অনেক চিকিৎসা করছে, ফেল, ভালো হয় না। এখন কি করবে? শয়তান বুদ্ধি দিছে, ওর ভাইদেরকে বলছে, এই চিকিৎসা করস না, নিমক খারাপ, বাপের দেখাস, একটা বোন কুকুরি তো ভালো হয় না, খালি চিকিৎসা করলে হয়, দোয়া নিতে পারস না, বুজুর্গের দোয়া নিবি কোত্থেকে? ওই যে পাহাড়ের অনেক বুজুর্গ আছে, তার কাছে গিয়ে দোয়া নিবি। তারা গিয়ে বলছে যে আপনি আবেদ মানুষ, ভালো কথা, মানুষের খেদমত করলে কত সব হয়, ঝালপোক ধরার কত মানুষের ছুটো দিয়ে দিন। বল না, আমি সম্ভব না, আমি গেলে দিই না, কর না, বড় উপকার হবে, মানুষ যান বাঁচানো ফরজ, আপনার প্রতিকে যান বাঁচতে পারে। এই না সে উৎসাহিত করে গেছে, 2 পক্ষে মেহনত করতেছে। বাচ্চার ছেলেরা আসছে, প্রথম মানা করে দিছে, পরে আবার আসছে, আচ্ছা ঠিক আছে আসছে, যান দিয়ে দিছে ফু, যাও। এত দূরের থেকে দিলি ফু দেওয়া তো অসুবিধা, পাশে একটা বিল্ডিং করে দিছে পাশাপাশি, সকাল বিকাল গেলে ফু দিব, মেয়েটা আইসা ফু নিয়ে যাবো গা, অথবাও গিয়ে হলে ফু দিয়ে আসবো। 1-2 দিন ফু দিছে, তো সম্পর্ক বাড়ছে, তো চা খান বসছে, কথাবার্তা বলছে, বলতে বলতে আস্তে আস্তে এখন আর সে আগের অবস্থা আর নাই। এখন দুজনের সম্পর্ক অন্যরকম হয়ে গেছে, মুখ কালা করে ফেলছে। এখন চিন্তা করলো সর্বনাশ, যা তো হয়েছে, ইজ্জত যাইব, মেরেই ফেলছে। মেরে ফেলে কী করবো, লাশ গোপন করবো কই? এক জায়গায় নিজে দফন করছে, চুল বের হয়ে গেছে। সাথে বলছে, এই নিমক আমার দল, বোনের খবর রাখস, এই ঘটনা দেখ, এসে দেখে এই অবস্থা। আচ্ছা, চুল খুঁজে পাইছে, উঠায় নিছে, এর একদম শেষ, ফাঁসি। ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে শয়তান বলতেছে,
বাঁচার একটা পথ আছে। পথটা কি? আমার সেজদা করো, বেঁচে যাবি। সেজদা করছে, ফাঁসি হয়ে গেছে, যা। একদিনে কিন্তু এটা হয় নাই। ঠিক আমরা মহিলা মাদ্রাসার এই জন্য ঘটনাটা শেষ কথাটা বললাম যে আমাদের অবস্থা কিন্তু এর চেয়ে ব্যতিক্রম না। শয়তান কিন্তু আমাদেরকে এরকমই করবে, ওনেও ফুস দিবে, এনেও ফুস দিবে। সবচেয়ে দেখেন, অন্যের দিন আগে না আমার দিন আগে? আমার দিন আগে। আমার স্বার্থ আগে না অন্যের স্বার্থ আগে? অন্যের দিন দিতে গিয়ে আমার দিন নষ্ট করি, আখিরাত বরবাদ করি, এটা কাম্য না, শরীয়তে ওজোর দেয় না। এই জন্য আমাকে শতভাগ সতর্কতা, তার যদি ফায়দা কম হয় না হোক, আমি তো বাঁচি আগে, তার তরিকা ভিন্ন পথ তালাশ করব। কিন্তু আমরা এখানে জজবা এসে যাই। শেষ কথা হইলই, ও ভাই, এলিম শিখা ফরজ, কোনো সন্দেহ নেই। তাকওয়া ফরজ কিনা? এলিম শিখা, তাকওয়া, এই দুটার মধ্যে গুরুত্ব বেশি কার? এলিম না শিখলেও তাকওয়া ফরজ, শিখলেও তাকওয়া ফরজ নাকি? এলিমের চেয়ে গুরুত্ব বেশি কার? তাকওয়ার। আমরা কিন্তু এলিম শিখাকেই জরুরি বেশি মনে করি, তাকওয়ার জরুরি কম মনে করি। এই জন্য তো এলমের চর্চা যারা থাকি, দুনিয়ার আবিজাবি সবই চলে। আমি বিয়ে করবো না কেন, খারাপ কাম করো কেন, পারি না কোলাইতে, এই সে বাকি 2 বছর বাকি আছে, তারা শেষ করে হলেই তাকাসুসটা করে হলেই, তারপরে তাকাসুস তার কাছে জরুরি মনে হইতেছে, গোনা থেকে বাস জরুরি মনে হইতেছে না। এই যে একটা পাস্তি। আচ্ছা, দিনের প্রত্যেকটা কাজকে আপন মাকামে না রাখলে দিন থাকে না বদ্দিনী হয়? এই যে আমরা বদ্দিনীর মধ্যে জড়ায় পড়তেছি এভাবে। ঠিক মহিলা মাদ্রাসাগুলির মধ্যে একই অবস্থা, যে এলেম শিকার জাহিরি কাজটাকে আগে বাড়ানোর চেষ্টা, আগে তাকওয়াটা পিছিয়ে ফেলা রাখছি। এভাবে আমি জড়ায় গেছি গা। ও ভাই, যাই হোক, আল্লাহ পাক আমাদের সেই বুঝ দেন, হিম্মত দেন, তৌফিক খায়ের দিয়ে দেন। এত সব কিছুর পরেও আমাদের কাজ হইল ওই পাকিস্তানের মতো না হওয়া। ওই পাকিস্তানি মানে সামান্য পানি, বৃষ্টি হয়েছে, একটু গর্ত, হাঁটে পানি পড়ে গেছে গা, পড়ে গেল গা, আমি আর উঠতে পারবো, মরে যাম গা, সাঁতার তো জানি না, হাত পা ছেড়ে দিয়ে মরেই গেছে গা। পরের দিন সকালে পত্রিকা মুখখানে হাঁটু বাড়িতে মারা গেছে মুখে। অথচ ওইটা বসলেই তো হয়ে যায়, ওইটা বসলেই তো হয়ে যায়। এত সব কিছু আছে, এরকম আমি বৃষ্টির মতো ডুবেই যাইতেছি, একটু বৈশা যেন করি, হাত পা ছেড়ে দিয়ে না থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রহম করম করবেন। আল্লাহ কাছে দোয়া করি, কান্নাকাটি করি, চোখের পানি ফেলি, আমি যাই কিছু করতেছি এটাই যথেষ্ট না। আল্লাহর পক্ষ থেকে কবুল না হইলে, মঞ্জুর না হইলে আল্লাহ থেকে কবুল করার চেষ্টা করি। আর তাকওয়া ওটা এমন না মনে চাইলেই পারবো, তা না, বরং আল্লাহর সাহায্য হইলেই তো পারবো। আমার চেষ্টা করে যাই, আল্লাহ কাছে কামনা করতে থাকি। হাদিসে বাকে আসছে, তা মতুনা কামা তাইশুন, যেরকম জীবনযাপন করবা সেরকম মরবা। বিসলি গাফলত নিয়ে থাকো, তাকওয়াহীনতা নিয়ে থাকো, মরার সময় এই অবস্থাই হবে। ভিতরে জিকির নিয়ে থাকো, মরার সময় জিকির নিয়ে মরবা। তাইশুন কামা মতুনা কামা তাইশুন। কাজে বুঝে শোনা যেন চলি। আমার নিজের লক্ষ্য, নিজের স্বার্থ, নিজের দিন এবং আখিরাতকে প্রাধান্য দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দেন, আপনাদেরকে তৌফিক দেন, কাউকে মাহরুম না করেন। ইমাম আবু জুরহা রাহমাতুল্লাহ আলাইহি শেষ কথাটা বলতেছিলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, শেষ ত্যাগ হয়ে গেছে, দাখালাল জান্নাহ হয়ে গেছে। আমার আপনার জীবন যদি এরকম তাকওয়ার উপরে হয়, তা আমারটা এরকমই হবে, এটাই আমরা চাই। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই মজলিসকে আমাদের সকলের জন্য, উম্মতের জন্য কল্যাণকর বানায়া দেন। নিজের একা না থাইকা পরস্পরে বৈশা মত বিনিময় কইরা কাজটা যেন সবাই মিলে আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। যে যেখানেই থাকি হকের উপরে থাকি, হকের পক্ষে থাকি, বাতিলের পক্ষে সমর্থন না করি, কুফরের শেখের পক্ষে সমর্থন না করি। আমার ঈমান গ্রহণযোগ্য তখন হবে যখন কুফরের প্রতি ঘৃণা আসবে, শেরকের প্রতি ঘৃণা আসবে। কুফরের শেরকের ঘৃণা না আসলে ঈমান গ্রহণযোগ্য হয় না, হইতে পারে না। প্রচলিত নিয়মে যত আইন কানুন দেশে আছে, এদেশের নাগরিক আমাকে মানতে হয়, মানতে বাধ্য। সব কুফরি আইন,
একটাও আল্লাহর দেওয়া আইন না, কোরআন হাদিসের সাংঘর্ষিক কুফরি আইন। আমাকে এর থেকে বাঁচতে হবে, ঘৃণা করতে হবে, ফেলতে হবে। এর বিপক্ষে সহিটাকে অন্তরে জায়গা দিয়া বাস্তবায়ন করার চেষ্টাও করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। ঘরোয়া পরিবেশে মেয়েদের পর্দা, মাথা যে কাপড়, এটা কি হুকুম? নিজের মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, এখানে অনেক ওলামায়ে কেরাম, আমার চেয়ে বয়সের মুরব্বীরাও আছেন। আমি একজন নালায়েক, অযোগ্য, বেইলম, জাহিল, গুনাহগার। আমার খবর দিছে, মহব্বত করে ডাকছেন। আল্লাহ, আমি তো কিছু জানি না, পুঁজিহীন মানুষ, এখানে আসছি। মাওলা রে, 2-4টা কথা মুজাকারা যা কিছু করলাম, এর মধ্যে ভুলভ্রান থাকলে মাফ করে দেন, কথাগুলি পুঁজি বানায় দেন। প্রত্যেকের জন্য পাথর বানায় দেন। আল্লাহ, সকল মাদারিসে কওমিয়াগুলি দিন দুগুনা রাত চগুনা তারাক্কি দিয়ে দেন। সমস্ত মাদারিসে কওমিয়া লিল বানাতগুলিকে না আল্লাহ হিদায়াতের নক্ষত্র বানায় দেন, মার্কাজ বানায় দেন। আল্লাহ, এই এলাকার মাদ্রাসাগুলিকে মডেল এবং নমুনা বানায় দেন। সারা দেশের সর্বত্র এই মডেল এবং নমুনায় চলার তৌফিক দেন। ইয়া আল্লাহ, শতভাগ এহতিয়াত, সতর্কতা আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, সবচেয়ে ভয়াবহ এই মহিলাদের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, তা নিয়ে জড়াই আসি। ইয়া আল্লাহ, ফিতনায় আমরা আক্রান্ত না হয়ে যাই। ইয়া আল্লাহ, মহিলারা শয়তানের জাল, আমরা জালে আবদ্ধ না হয়ে যাই, বরং তাদেরকে জাল থেকে মুক্ত করি। এই ফিকির আমাদের পয়দা করে দেন, ওই শক্তি সাহস দিয়ে দেন, ওই পরিবেশ দিয়ে দেন, মানসিকতা করে দেন, শতভাগ তাকওয়ার জিন্দেগি দান করে গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। আল্লাহ, আপনার কাছে আপনাকে চাই, আপনি আমার হয়ে যান। আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমাদের হয়ে যান। আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমাদের হয়ে যান। ইয়া আল্লাহ, কোনো রকম ভুলভ্রান্তি থাকলে মাফ করে দেন। আল্লাহ, সবাইকে সঠিক পথে চলার মতো হিম্মত দিয়ে দেন, আওকাত দিয়ে দেন, আসবাব তৈরি করে দেন, মনোবল বৃদ্ধি করে দেন, হকের সঙ্গে থাকার তৌফিক দিয়ে দেন। ও আল্লাহ, মানুষের দুর্বলতার সুযোগে শয়তানের গুমরাহের মধ্যে না পড়ি আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না। ইয়া আল্লাহ, হকের সঙ্গে থাকার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, মামুনুল হক সাহেব সহ যত ওলামায়ে কেরাম উম্মতের ঈমান রক্ষার চেষ্টা করতেছেন, ইসলামী ইয়া আল্লাহ রাজনীতিতে আগে বাড়াইতেছেন, তাদের আগে আরো বাড়াইয়া দেন। আমাদেরকেও সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমরা যেন মাহরুম নিজেকে না করি, বঞ্চিত না করি। ও আল্লাহ, মেহরবানি করে খাজানে গায়ব থেকে আসবাব দিয়ে দেন। যার যা লাগে তা তাকে দিয়ে দেন, যার যা লাগে তা তাকে দিয়ে দেন। ইয়া আল্লাহ, যার যা লাগে তা তাকে দিয়ে দেন। ও আল্লাহ, اللهم كن بنا رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المعطين. طاعتك وطاعة رسولك رب تقبل توبتي واغسل حوبتي وأجب دعوتي وثبت حجتي وسدد لساني واهدي قلبي واسلل سخيمة صدري. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها فاحفظها بما تحفظ به عبادك الصالحين. اللهم نجنا من النار وما قرب إليها من قول أو عمل وأنت على كل شيء قدير. ربنا لا تطردنا عن بابك
হে আল্লাহ, আমার মতো লক্ষ কোটি গোলাম তো আপনার আছে, আমার তো আপনি ছাড়া কেউ নাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে হটায় দিলে কোথায় যাইব? تطلنا عن بابك، اللهم لا تطلنا عن بابك. اللهم طهر قلوبنا من النفاق، وأعمالنا من الرياء ولسان الكذب، وأعيننا من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور، برحمتك يا أرحم الراحمين. وصلى الله. السلام عليكم.